প্রথম 25 বার্ষিকী উপলক্ষে বাংলা প্রেস ক্লাব ইতালি রোমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। ইতালি প্রবাসী সাংবাদিকদের সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি ইতালি এনআরবিজাই এবং বাংলা প্রেস ক্লাব আইবা অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক জনাব লুৎফর রহমানকে সম্মাননা প্রদান করে এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন কেক কেটে বাংলা প্রেস ক্লাবের নতুন বছরের সূচনা করেন। তিনি নতুন বছরের সকলের শুভকামনা করেছেন। প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন ইতালির প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তাদেরকে সহযোগিতা করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। সুতরাং তাদের কর্মকাণ্ডকে সচল করার জন্যে, তাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে যেন তারা পারে, সেই জন্যে কমিউনিটির পক্ষ থেকে যত রকম সহায়তা প্রয়োজন হয় যথেষ্ট ফ্যাসিলিটি বাড়াতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ দিয়া সমাজের উন্নতির জন্য আমরা কাজ করতে পারি, এটা হইল সকল সাংবাদিকদের প্রতি আমার বিশেষ আবেদন। বাংলা প্রেস ক্লাব ইতালির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাওন আহমেদের উপস্থাপনায় ক্লাবের বর্ষপূর্তি উৎসবে এনআরবিজাইয়ের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চূন্য, একে জামান, জমির হোসেন, যমুনা মাহমুদ, আব্দুল মান্নান হীরা, মনিরুজ্জামান মনির বক্তব্য রাখেন। সাংবাদিকদের এই অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জসিমউদ্দিন, এমএরএফ পিন্টো, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বিএনপির সভাপতি লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নুরুজ্জামান খান সভাপতিত্ব করেন। অতিথিরা বাংলা প্রেস ক্লাবকে অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান। সততার সহিত আপনারা কাজ করবেন। কোনো সমস্যা হলে প্রেস ক্লাবে বসে আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করবেন। সত্যকে লালন করতে ইতালিতে তারা মুখ্য ভূমিকা পালন করবে। ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শেষে সুস্মিতা সুলতানা ও শিমুল রহমানের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে রোমের বিভিন্ন স্তরের কণ্ঠশিল্পীরা, সঙ্গীত ও শিশুরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।